গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো অনেক দিন পর এই যে ব্লগ করছি। এর আগে কোনো ভিডিওই করতে পারিনি, পায়ের ব্যথা ছিল, মালদা গিয়েছিলাম, তা তো তোমরা জানো। তারপরে চলে এসেছি। তো এখন ছুটি পড়ে গেছে, মেয়ের রেজাল্টও দিয়ে দিয়েছে, খুশির খবর। তো কিছুই আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন থেকে ব্লগটা শুরু করব, দেখি কন্টিনিউ করতে পারি কি না। ওই যে পায়ের ব্যথা, তো ওই পায়ের ব্যথার জন্য কোনো ভিডিও করতে ইচ্ছা করে না। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। এখন 9:45 বাজে। ওই যে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত আর ডাল, পাট শাক দিয়ে ডাল করব। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে ভাত এক ফোট হয়ে গেছে, আর এখানে এই যে পাট শাকের ডাল চাপিয়েছি। উনুনে ভাত আর শাক হচ্ছে, আর আমি যে দেখো বাদাম আর খেজুর কালকে রাতে ভিজিয়েছিলাম। তো যে এখন জলটা খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। চলো। তো দেখো বন্ধুরা, বেলের চা করব। আমার দিদি দিয়েছে, দিদিদের বেল গাছটা কেটে দিয়েছে। তো অনেক বেল ছিল, দিদি শুকিয়ে শুকিয়ে রেখেছে, তো আমাকে কয়েকটা দিয়েছে আর কি, অল্প দিয়েছে, ও রেখেছে। আমার ভাগ্নে খুব ভালো খায় বেলের চা। তো উনুনে ওইদিকে রান্না চলছে, আর দেখো চলে এসেছি জল নিতে। আগে খাবারের জলটা নিয়ে নেব, তারপরে পাইপটা লাগাবো। আজকে আবার একটু আগে আগে জল দিয়ে দিল বন্ধুরা। কোনোদিন আগে দেয়, কোনোদিন পরে দেয়, জলের কোনো ঠিক নেই। আর রোদ উঠেছে, দেখো বন্ধুরা কেমন রোদ উঠেছে, যেমনি গরম। তো দেখো খাবারের জল নিয়ে তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। তো যে কালকে দুধ ছিল অনেকটা, পনির করে নিয়েছি, তো পনিরের তরকারি করব। আর ওইদিকে পাইপ লাগিয়ে দিয়েছি, বাথরুমের চেম্বারটা ভরছে। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা ফুটে উঠেছে। তো এই যে ছানার বড়াগুলো দিয়ে দিলাম। তো জিরে ধনে আর গরম মশলা বেটে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন একটু ঘি দিলাম আর একটু হিং দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো আমার ছানার বড়ার তরকারি রেডি হয়ে গেল। তো রান্না করেছি দেখো, খেতেও দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। ছানার বড়ার তরকারি, চাল কুমড়ো ভাজা আর পাট শাকের ডাল। বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে গিয়েছিলাম, তো এই যে ফুল এনেছি। এখন একটু বৃষ্টি হচ্ছে, আবার ফুল হচ্ছে মাঝে, এত রোদে গরমে ফুল হচ্ছিল না। তো অনেক দিন পর এই যে ব্লগ করছি। তো ঠাকুরকে দর্শন করে নাও বন্ধুরা। তো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেবো। এখন বাজে 2:45। তো মেয়ে তোমাদের
তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। কি রান্না করেছি তো দেখিয়েছি। তো এখন খেয়ে নিই বন্ধুরা, তারপর একটু রেস্ট নেব, আবার পরে আসছি। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:40। তো আজকে তো 25শে বৈশাখ। তো আমাদের এই রবীন্দ্র ভবনে সকাল থেকেই প্রোগ্রাম হচ্ছে, নাচ গান। তো এখন তো সন্ধ্যা হয়ে গেল, দেখি কি টিফিন করি। তো চলো কি টিফিন বানাই, সঙ্গে থাকো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। তো সুজি, ময়দা আর ক্যাপসিকাম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এই যে দেখো চাপাটির মতো করব। লবণ লঙ্কা দিইনি, লবণ দিয়েছি। তো মেয়ে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে। বন্ধুরা দেখো অফ ক্যামেরায় রান্না করে নিলাম, মুগ ডাল করলাম। আর দেখো এই যে সকালে চাল কুমড়ো ভাজা, আর এখন করলাম পটল ভাজা। আর এই যে দেখো সকালের শাকের ডাল রয়েছে, আর এখানে তো ভাত আছেই। সব অফ ক্যামেরায় করে নিলাম। তোমাদের দাদা ভাই নেই, গেছে রবীন্দ্র ভবনে, গান হচ্ছে মেয়েকে নিয়ে, এখনো আসেনি। এখনো তো 10টা বেজে গেল। তো বন্ধুরা অফ ক্যামেরায় রান্না করে নিলাম, এখন 10টা বেজে গেছে। তোমাদের দাদা ভাই এখনো আসেনি, রবীন্দ্র ভবনে গেছে। সকাল থেকেই আজকে প্রোগ্রাম চলছে। আজকে তো 25শে বৈশাখ। মেয়েও গেছে, আমাকে বলেছিল চলো যাই। তো ওই যে পায়ে ব্যথা, ওর জন্য আমি আর গেলাম না। এখন কখন আসে, খাবো, তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করা। প্রতিদিন রাত হয়ে যায় আমার, ছুটি হলে কি হবে, তবুও প্রতিদিন রাত। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই, মেয়ে সবাই রবীন্দ্র ভবন থেকে চলে এসছে। তারপরে ভাত খেয়ে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এখন এই যে চলে এসেছি রান্নাঘরে বাসন কাসন ধুতে। তো এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো এই যে ভিডিওটা 25শে বৈশাখের দিন করেছি। তো তারপরে আর ছাড়াই হয়নি, এডিটিং করতে পারছিলাম না। পায়ের ব্যথা এখনও বন্ধুরা, আমি 1-1.5 মাস ধরে আমার পায়ের যন্ত্রণায় ভুগছি। ডাক্তার চেঞ্জ করছি, তবুও কোনো ব্যথার কোনো পরিবর্তন নেই। ব্যথা নিয়ে চলতে হচ্ছে। মেয়ে হেল্প করছে, তোমাদের দাদাভাই হেল্প করছে। এইভাবেই আর কি সংসার এখন চলছে। তো ভিডিওগুলো এডিটিংও করতে পারছি না ঠিক মতো, আর দিতেও পারছি না। তো আজকে 5:30টায় ভিডিওটা দেব, তোমরা একটু দেখে নিও ম্যানেজ করে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে 11:45। আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়া করলাম, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো রান্না করলাম মুগ ডাল আর পটল ভাজা, আর সকালের শাক ছিল, চাল কুমড়ো ভাজা ছিল। তো এখন ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।